এই ভিডিওতে আলোচনা করব আমরা ইফ এলস কন্ডিশন নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। মনে করেন আমি একটু কোড করে রাখছি যাতে আপনারা কম সময়ে মানে বলতে পারি আর কি। মনে করেন আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি। একটা ভেরিয়েবল ফিশ প্রাইস 700 আর আমার বাজেট হচ্ছে 1000। এখন আমরা জাস্ট এই একটা জিনিস আমরা এখানে ইফ কন্ডিশনটা কিভাবে ইউজ করব। যেমন মনে করেন প্রথমে আমরা এইভাবে লিখবো। আমরা মনে করেন ইফ, প্রথমে সিনট্যাক্সটা হবে এরকম, এরপরে থাকবে কন্ডিশনটা, প্লাস এই যে এখানে একটা কার্লি ব্রেস দিব, কার্লি ব্রেসের ভিতরে অর্থাৎ একটা ব্লক হবে, সেই ব্লকের মধ্যে আমরা লিখব কি আমাদের যে কোডটাকে আমি এক্সিকিউট করতে চাই। হ্যাঁ, মনে করেন যা করতে চাই, মনে করেন কনসোল লগ বা যে কোডটা কনসোল লগ করলাম এখানে আপাতত কনসোল ডট লগ দিয়ে মনে করেন যে আমি এই কাজটা করব। এরকম জাস্ট একটা কোড লেখা লাগবে। হ্যাঁ, কোড আমরা করব। তাহলে ইফ এর ভিতরে থাকবে কি কন্ডিশনটা, আর এখানে একটা কোড ব্লক, আমার যা যা লাইন লেখা লাগে আমি তা লিখতে পারবো। বুঝতে পারছেন? এখন মনে করেন আমার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে যে আমার ফিশ প্রাইস হচ্ছে 700 আর মাই বাজেট হচ্ছে 1000। তাহলে আমরা এখানে দিলাম যে ইফ ফিশ প্রাইস লেস দেন, এই যে এখানে একটা কম্পারিজন অপারেটর ইউজ হচ্ছে, যে লেস দেন মাই বাজেটের চেয়ে যদি ফিশ প্রাইসটা কম হয় তাইলে আমরা কি করব, কনসোল লগ আই উইল বাই দ্য ফিশ। তাহলে আমি এখানে এই জিনিসটা রান করাই, দেখি দেখেন আমাদের এই কন্ডিশনের মধ্যে। এখন আমি করলাম কি, এই আমি বাজেটটাকে করে দিলাম আমি কি মনে করেন 600। সেক্ষেত্রে কি হলো, ফিশ প্রাইসটা কি এখন মাই বাজেটের চেয়ে বেশি? অবশ্যই বেশি। কিন্তু তখন কি এই অংশটা এক্সিকিউট হবে না, আমরা এখন যদি আমরা রান করাই নোট কন্ডিশনালস ডট জেএস, এটাকে যদি আমি রান করাই তাহলে দেখেন কোনো কিছু আসে না। এইখানে আগে আসছিল আই উইল বাই ফিশ, এখানে কিছু আসে নাই। হ্যাঁ, তাহলে আমরা শুধুমাত্র যদি ইফ কন্ডিশন, যে ওই কন্ডিশনের মধ্যে পড়লে তাইলে এই কোডটা এক্সিকিউট হবে, কিন্তু এখানে কি তাহলে এই কন্ডিশনের মধ্যে পড়ছে না। বাট আমি এখানে মনে করেন এই 750 দিলাম, তখন কিন্তু আবার কি হবে, এটা কাজ করবে যে আই উইল বাই ফিশ, এটা এক্সিকিউট। কিন্তু এখন আমরা যদি এটা না হয়, অর্থাৎ এই কন্ডিশন যদি ফিল আপ না করে, তাইলে আমরা কি করব সেটা কিন্তু বলে দিন। একটু আগে আমরা দেখেছি কোনো কোডই এক্সিকিউট, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের একটা এক্সাম্পল আমি দেখি, সেটার জন্য রাখছি আপনাদের করে দেই। যেমন মনে করেন আমরা আরেকটা এক্সাম্পল, চিকেন প্রাইস কি 500, আমার মানি হচ্ছে কি মাই মানি নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 50। এখন আমি বলতে চাচ্ছি যে এই দেখেন কন্ডিশনটা দিছি, এই সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করেন। চিকেন প্রাইস যদি লেস দেন কি হয়, মাই মানি, দেন আমার এই কোডটা এক্সিকিউট, অর্থাৎ আই উইল বাই চিকেন। এখন আমরা একটা কন্ডিশন দিচ্ছি, যদি এই কন্ডিশন না হয়, আবার যদি আমার হয় চিকেন প্রাইসটা যদি কি হয়, এলস ইফ, এখানে কিন্তু স্পেস একটা দিতে হবে, এলস ইফ দিয়ে আবার আমি আরেকটা কন্ডিশন, কি হলো, চিকেন প্রাইস যদি মাই মানের চেয়ে বেশি হয় তাইলে আমার এই কোডটা এক্সিকিউট। আর যদি এই দুইটা কন্ডিশনই যদি এখানে আরো একাধিক কন্ডিশন থাকতে পারে, যদি এর মধ্যে অর্থাৎ বাকি যত মানে এই দুইটা কন্ডিশন যদি না হয়, অন্য যে কোনো কন্ডিশন হয়, অন্য কিছু হইলে আমরা কি করব, নাথিং টু বাই। বুঝতে পারছেন যে আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, এরপরে কন্ডিশনের মধ্যে পড়লে কি করব, আমরা একটা কোড এক্সিকিউট করব। এটা না হয় আরেকটা কন্ডিশন দিব, যদি এলস ইফ এটা হইলে, হ্যাঁ, তাইলে কি হবে, এই ঘটনাটা। এরপরে যদি এই দুইটার কোনোটাই না ঘটে তাহলে কি, এখানে কিন্তু কোনো কন্ডিশন আর নাই, অর্থাৎ এই দুইটা ঘটনা কোনো কিছু না ঘটলেই হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমাদের চিকেন প্রাইসটা কত, 500, মাই মানি হচ্ছে কি 50। তাহলে চিকেন প্রাইস কি মাই মানির চেয়ে ছোট এখানে? না, মাই মানি হচ্ছে 50। তাহলে এই কোডটা যদি আমি 50, তাহলে কি কোন অংশটা এক্সিকিউট হবে, হ্যাঁ, যে মাই মানি যেহেতু ছোট তাহলে এই অংশটা আমাদের এক্সিকিউট হবে না। আমরা দেখি চিকেন প্রাইসটা আসলে তখন কি মাই মানির চেয়ে বড়, তখন এই অংশটা এক্সিকিউট হবে। এখন আমরা একটু রান করাই,
দেখেন আই উইল বাই পোটেটো, অর্থাৎ কি চিকেন প্রাইসটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, চিকেন প্রাইসটা বড় হয়ে গেছে। বাট আমি যদি এখানে আমার এখন আমি চিকেন প্রাইসটা দিলাম 1500, আমার মাই মানি দিলাম 1500, আমার কাছে 1550 টাকা আছে। এখন যদি রান করাই তাহলে কি হবে, এখন চিকেন প্রাইসটা কি হয়ে গেছে, মাই মানির চেয়ে ছোট। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের এই কোডটা দেখেন আই উইল বাই চিকেন। এখন আমাদের কি আছে এখানে, আমাদের কন্ডিশন কি, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, বাকি আর কি থাকে ইকুয়াল। মনে করেন আমি আমার এই মনে করেন 500 দিলাম, তাহলে কি এই দুইটা ইকুয়াল, অর্থাৎ এই দুইটা কন্ডিশন, এটা ছোট না বড় না, আদার যে কন্ডিশনে থাকে তার কন্ডিশন আরেকটাই থাকে এখানে 500, তাহলে এখানে কি লাগবে, যদি সমান হয় তাহলে আমি কিছু কিনবো না, তাহলে নাথিং টু বাই। এই জিনিসটা হচ্ছে কি ভেরি সিম্পলি, আমরা একটু, আমি বেশি জটিল করি নাই জিনিসটাকে, আপনারা সহজে, তাহলে মূল জিনিসটা হচ্ছে কি এই যে আপনাদের এই সিনট্যাক্সটা, অর্থাৎ ইফ দেওয়ার পরে একটা কন্ডিশন থাকবে, যদি এই কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনের মধ্যে পড়ে তাইলে কি হবে, একটা কোড এক্সিকিউট হবে। এলস ইফ এই কন্ডিশনে না হলে আরেকটা কন্ডিশনের মধ্যে আমরা পড়বে, হ্যাঁ সেই কন্ডিশনে আমরা এক্সিকিউট, যদি এই দুইটার কোনোটাই না হয়, অথবা আরো আসতে পারে, মনে করেন এখানে আমি আরেকটা কোডও দিতে পারি, আর একটা এলস ইফ আসতে পারে, একাধিক অনেক এলস ইফ আসতে পারে। এলস ইফ মনে করেন এখানে আরেকটা, এখানে আবার কি আসবে, কন্ডিশন আসবে, কন্ডিশন আসবে, এই কোডটা মনে করেন এক্সিকিউট হলো, একটা কোড এক্সিকিউট, এইভাবে কিন্তু আমরা একটু চিন্তা করতে পারি, যে করে করে এখানে আরো একাধিক যতটা লাগে আমাদের সবগুলা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।